খাবার হজমের থেকে কথা হজম করা বেশি দরকার। তাহলে এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে, খাবার কি তাহলে বদহজম হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, শরীর খারাপ করে দিচ্ছে? ইয়েস, খাবার বদহজম হলে শরীর খারাপই হবে, কোষ্ঠকাঠিন্য দেখা দিবে। এটা জাস্ট একটা এক্সাম্পল বলেছিলাম। আপনি দেখবেন বেশিরভাগ মানুষ কথা হজম করতে পারে না। এরা এইটাই বোঝে না এইটাও যে অনেকটা ইবাদতের শামিল, কথা হজম করা। আবার অনেকেই জানে, জেনেও ভুল করে। আপনাকে আমানত মনে করে ধরুন কেউ মনের একটা কথা বলেছে, তাই বলে কি আপনি সবাইকে বলে বেড়াবেন? মোটেই না। আমরা নারীরা পুরুষ শাসিত সমাজে পুরুষদের কাছ থেকে যতটা নির্যাতিত হই, সব পুরুষের কথা বলবো না, অনেক ভালো পুরুষও তো আছে, তাই না? যেই পুরুষরা স্ত্রীদেরকে জ্বালা যন্ত্রণা দেয় তাদের কথা বলতেছি। এইগুলো বলছি এই জন্যেই প্রসঙ্গক্রমে অনেক কিছুই চলে আসে, তাই বলছিলাম যে পুরুষদের চেয়েও আপনি দেখবেন নারীরা নারীর বড় শত্রু, এবং বেশি নারীরা নারীদেরকে নির্যাতন করছে। এই এক্সাম্পল হিসাবে যদি বলি যে স্বামী স্ত্রী দুজনের মাঝে যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, সে কিন্তু নারী। একজন নারী জানে ওই পুরুষটার স্ত্রী আছে, একের অধিক সন্তান আছে, সংসার আছে, তারপরও সে তার হাজব্যান্ড, সন্তান, সংসার রেখে এই পুরুষের সাথে পরকীয়ায় আসক্ত। আবার দেখুন, সেই একই মহিলা তার নিজের স্বামীকে হাতের মুঠে রেখেছে। স্বামী কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলে কিনা, কারোর সাথে চ্যাটিং করেছে কিনা, কোনো মেয়ে ফ্রেন্ড লিস্টে আছে কিনা, সেগুলো আবার খুব তদারকি করে। ইত্যাদি নানান জিনিস, এগুলো আমরা সবাই কম বেশি জানি। তো নারীদেরকেই বলছি, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করো না। কারো সংসার আছে, সন্তান আছে, স্বামী আছে, তোমার তার কাছে যাওয়ার দরকারটা কি? দুনিয়াতে কি পুরুষের এত অভাব পড়ছে? ডিভোর্সি পুরুষ আছে, বউ মরে গেছে ওই রকম আছে, সিঙ্গেল আছে, আনম্যারিড, তাদের সাথে প্রেম করলেই তো হয়। যারা করে তাদের উদ্দেশ্যে বলতেছি। এই নারীরাই দেখুন নারীদের সমালোচনায় লিপ্ত থাকে। কোন নারীর চুল কেমন, নাক কেমন, গলা কেমন, দাঁত, হাত পা, নখ, মোটা চিকন, পোশাক, খাবার, এই ইত্যাদি নানান ধরনের কথাবার্তা লেগে থাকে কিন্তু তারা দেখবেন। আর এগুলো কিন্তু কোনো পুরুষরা নারীদেরকে বলে না, এগুলো দেখবেন যে নারীরাই নারীদেরকে বলে। তাহলে নারীরা পুরুষদের চেয়ে নারীদের বেশি শত্রু না বলেন? নারীরাই তো নারীদের বেশি শত্রু। একজনের স্বামী সন্তান থাকার পরেও যদি একজন স্ত্রী মেয়ে এটা না বোঝে যে আমি কেন তার সাথে কথা বলবো, আবার ধরেন আগে প্রেম করছে, বিয়ে করছে আরেকজনের সাথে, পরে আবার কিন্তু ওই প্রেমিকের সাথে যোগাযোগ রাখে, মানে কত ধরনের টর্চার তারা এই নারীরাই নারীদেরকে করতেছে। তো ভালো থাকেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।